السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب سؤال المشركين أن يريهم النبي صلى الله عليه وسلم آية فأراهم انشقاق القمر. قال حدثنا صدقة بن الفضل قال أخبرنا ابن عيينة عن ابن أبي نجيح عن مجاهد عن أبي معمر عن عبد الله بن مسعود رضي الله عنه قال انشق القمر على عهد النبي صلى الله عليه وسلم شقتين فقال النبي صلى الله عليه وسلم ইশহাদু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 10ই জমাদুল উলা 1446 হিজরি মোতাবেক 12ই নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা কিতাবুল মানাকিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ফাজাইল বৈশিষ্ট্য পর্ব নম্বর 15। আজকেই মানাকিবের আমাদের পর্ব শেষ হবে ইনশাআল্লাহ। বিষয়বস্তু চলে আসছে কয়েকটি পর্ব থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের দলিল প্রমাণ নিদর্শন। 27 নম্বর অধ্যায় এই পর্বের অর্থাৎ মানাকিবের পর্বের ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই কিতাবে তিনি বলছেন বাবু সুআলিল মুশরিকিন আন ইউরিয়াহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াহ। এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে মক্কার কাফের মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তলব করেছিল। সোয়াল মানে জিজ্ঞাসা করা, সোয়াল মানে চাওয়া, এই জন্য ভিক্ষাকে সোয়াল বলা হয়, কিছু চাওয়া। আর চাওয়া মানে কোনো ডিমান্ড করা, তো তারা তলব করেছিল, এই জন্য বললাম তারা ডিমান্ড করেছিল, তলব করেছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি নবী হন তাহলে আপনি একটি অসাধারণ কিছু নিদর্শন দেখান তো, মানে মুজিজা দেখান তো। কি দেখাবো? চাঁদকে দু টুকরো করে দেখান। তাই দেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষমতায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ক্ষমতা নয়। আগেই বলেছি, বারবার বলেছি, এবং এটি তাওহীদ এবং শিরকের মাঝে পার্থক্যকারী যে মুজিজাগুলি আম্বিয়া রসুলগণের নিজের ক্ষমতাধীন ছিল না, বরং সেগুলি রবের ইচ্ছাধীন, ক্ষমতাধীন। রব আল্লাহ যখন চাইতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোনো অসাধারণ কিছু দেখাইতেন, যেটা সাধারণ মানুষ দ্বারা সম্ভব নয়। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা চেয়েছিল, মুশরিকরা মানে মক্কার মুশরিকরা, কারণ তারাই প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল ইসলামের দাওয়াতের ক্ষেত্র হিসাবে। যাদেরকে ইসলামের প্রথম দাওয়াত দিয়েছেন, ইসলামে আহ্বান করেছেন, তারা হচ্ছে মক্কার কাফের মুশরিকরা। তার বংশধর অধিকাংশই কুরাইশরা তাদের নেতৃস্থানীয়। ওরা বলেছিল চ্যালেঞ্জ করে যে আপনি নবী হলে দেখান দেখি একটা অসাধারণ কিছু। ফারাহুম ইনশিকাকাল কমর, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র বিদীর্ণ করে দেখিয়েছিলেন। ইনশিকাকাল কমর, ইনশিকাক মানে হচ্ছে ফেটে যাওয়া, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। হ্যাঁ, শুধু ফেটে যায়নি, ফেটে গিয়ে একসাথে আছে একটা ফাটা, যেমন আমাদের থালাবাটি ফেটে থাকে, ফেটে আছে আবার চলছেও, তাই না? আর একটা হচ্ছে এমন ফেটে যাওয়া যে দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে, দিগন্তের আকাশের দুই প্রান্তে দুটো টুকরা, একটা এই দিকে একটা ওই দিকে, এরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখিয়েছিলেন। এবং যাকে আল্লাহ হেদায়েত করবে এমনিতেই হেদায়েত হবে আল্লাহর কথা রাসূলের কথা শুনে, আর যাকে হেদায়েত আল্লাহ করবেন না, আর কাকে করবেন না, যে চেষ্টা করবে না, নিজের বিবেককে কাজে লাগাবে না, যে বিবেকহীন হয়ে শত্রুতা করবে, পক্ষ নেবে, গোঁড়ামি করবে,
অন্ধত্বের পরিচয় দেবে, বাপদাদার দোহাই দিবে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিবে, আর অহংকার যার মধ্যে থাকবে যে আমি তোমার কাছে ছোট কেন হব, তোমার কথা কেন মানব, হ্যাঁ, ওরা হেদায়েত হবে না। আমাদের সে বিদাতি মোল্লার মাদ্রাসা পড়াগুলো হেদায়েত হয়নি। মাজারপন্থী যদি মোল্লা হয় তো মাজার পূজাই করতে থাকে, সৌদি আরবে আসার পর এখান থেকে ফিরে গিয়েও মাজার পূজাই করতে থাকে। অনেকে এখান থেকে রুজি রোজগার করে যায়, মাজার পূজারি বেরেলবিরা মোল্লাগুলো। অনেক মসজিদও আত্মগোপন করে থাকে, তাদের কুফরি শিরকি আকিদা গোপন করে তারা থাকে। আবার যারা তাদের মধ্যে মাজার পূজারি তো নয়, কিন্তু তারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, যে বিভিন্ন বেদাতে নিয়ত পড়ার বেদাত, সম্মিলিত মোনাজাতের বেদাত, সহবরাতের বেদাত, মিলাদের বেদাত, আর কত রকম বেদাত, 40 বেদাত, আর আপনার কোরআন খানি বক্সানোর বেদাত, ফাতেহা খানির বেদাত, কুলখানির বেদাত, এসব বেদাতে যারা জড়িয়ে আছে, বিভিন্ন বেদাতে, তার মজাব মানা যারা ফরজ করে দিয়েছে যে একটা মানতে হবে। ইসলাম মানা যথেষ্ট নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা যথেষ্ট নয়। তো এসব বেদাতিগুলো সৌদি আরবে আসে, কিন্তু অহংকার ভরে আসে অন্তরে, ভরা অহংকার, অহংকারে ভরপুর তাদের অন্তর, যার ফলে ভালো কথা তাদের অন্তরে ঢুকে না। এখানে শিখার কি আছে? অথচ তৌহিদের কিছুই জানে না। তৌহিদ কাকে বলে, আল্লাহর একত্ব, তৌহিদ কত প্রকার, তৌহিদ নষ্টকারী বিষয়গুলি কি, তৌহিদ দুর্বল করে কিসে। তাদের গলায় শরীরে কোমরে তাবিজ থাকে, জি, তারা হাতে সুতা বেঁধে থাকে, বালা পরে থাকে, জি জি, তাদের মধ্যে গুমরাহির শেষ নেই। তারপরও অহম ইয়াহসাবুন আন্নাহুম ইহসানুন, তারা মনে করে যে আমরা যে পথে আছি এটাই ঠিক। জি, এভাবে মানুষ হেদায়েত কখন হবে? যখন নিউট্রাল হবে, নিউট্রাল হবে, মানে নিরপেক্ষ হইতে হবে। আপনার ব্রেনকে ভাইরাস শূন্য করতে হবে। ভাইরাস ভরে নিয়ে আসবেন বিদাতি মাদ্রাসা থেকে, তো কাজ হবে না। তো যেন কম্পিউটার বা মোবাইল যখন কিনে নিয়ে আসেন তখন ওটাকে ফরম্যাট দিন। ফরম্যাট দেওয়া মানে কি? ক্লিন, আগে যা ছিল ওগুলো সব শেষ করে ফেলেছেন, তারপরে তখন তাতে আপনি কিছু মেমোরিতে দেবেন। মানুষেরও এরকম মেমোরি আছে। মানুষের মেমোরিতে যদি আগে থেকে ভাইরাস এফেক্টেড হয়ে থাকে, আগে থেকে কুসংস্কার শিরক বিদআত ঢুকে আছে, তাহলে ওর মধ্যে তৌহিদ, আল্লাহ রসুলের কথা, সুন্নাতের কথা কেমন করে ঢুকাবেন? বেদাতকে সুন্নাত মনে করে বসে আছে। শিরকে, হ্যাঁ, মাজারে গৌস কুতুবের কাছে চাওয়াকে বড় কুফরি, শিরকে ইসলাম মনে করে বসে আছে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। অহংকার মুক্ত হইতে হবে। আমি খুব সংক্ষেপে যে সত্য গ্রহণে বাধাগুলির দিকে ইঙ্গিত করে দিচ্ছি। গোড়ামি, অন্ধত্ব, হ্যাঁ, আমাদের দল ভারী, তাদের কয়জন শুনে তাদের কথা, আমাদের দেখেন তো মাহফিলে, হ্যাঁ, সব তো আমরাই। জি, এই সমস্ত হচ্ছে সত্য গ্রহণে, হক গ্রহণে বাধা। জি, কারণ বাতিলপন্থীদের সংখ্যা বেশি থাকবে, বাতিলপন্থীদের গায়ের জোর বেশি থাকবে। জি, সব যুগেই আল্লাহর জমিনে জাহান্নামীদের সংখ্যা বেশি। একটা করে যদি দেখেন তো সবগুলি তো বলবেন যে সংখ্যা বেশি মানে পথভ্রষ্ট, সংখ্যা বেশি মানে জাহান্নামী, সংখ্যা বেশি মানে পাপী, সংখ্যা বেশি মানে অসৎ। জি, তো আল্লাহ হেদায়েত দান করুন। যারা হেদায়েত হওয়ার এমনিতে হেদায়েত হয়েছে, আর এরা যে চ্যালেঞ্জ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন চাঁদকে দ্বিখণ্ড করে, আর তারপরে স্বচক্ষে দেখেছে, তারপরে তারা কি মন্তব্য করেছিল? যারে এতদিন তো এর জাদু চলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলতো, ঘৃণা ছড়ার জন্য ইসলামের যারা শত্রু, তৌহিদ সুন্নাতের শত্রু, বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করবে। যখন যেমন বিরূপ মন্তব্য করে মানুষকে দূরে সরিয়ে রাখতে পারে, এটা আরেকটি অস্ত্র বাতিলপন্থীদের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি বলতো? বিভিন্ন বিরূপ মন্তব্য তার সম্পর্কে, সে জাদুকর, হ্যাঁ, সাহের, সে গণক, জ্যোতিষী, সুতরাং তার কথা নেওয়া যাবে না, সে নবী না। হ্যাঁ, সে শায়ের, সে কবি, কাব্য রচনা করছে, এইসব কোরআন টোরান আল্লাহর পক্ষ থেকে না, এইসব নিজে রচনা করছে, কবি সে। হ্যাঁ, আবার সে পাগল। কথাগুলি তো আপোষ দ্বন্দ্ব নেই যে পাগল কি করে আবার কবি হয়। হ্যাঁ, মস্তিষ্ক বিকৃত, পাগলামি করবে তো কবি কিশোর হবে, তাই না?
পাগল আবার কি কিসে জাদুকর হয় আর গণক হয়? তো জাদুকর গণক তো সে হয় যার বুদ্ধি আছে, আর সে এইসব চালাক চাতুরি করে মানুষের পকেট থেকে টাকা টানছে ইত্যাদি, ধোকা দিচ্ছে মানুষকে। তো যাই হোক, কিন্তু মানুষকে বোকা বানানো, মূর্খ লোকদেরকে বোকা বানানো, কানা কাহে করে দেখানো। যেমন আজকাল সৌদি আরবে ইসলামী সেন্টার আছে না, এগুলো ইহুদিরা চালায়। হ্যাঁ, আমিন বললে রফাদানি করলে না পয়সা পাওয়া যায়। শুনছেন না এসব কথা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ঘৃণা ছড়ানো, সত্য থেকে হক থেকে দূরে সরানো, যাতে শুনতে না যান। একসময় এক শ্রেণীর বেদাতিরা বলতো এখানে যে ও ইসলামী সেন্টারে ও বিরিয়ানি খেতে যাচ্ছেন, যখনই বলবে বিরিয়ানি খেতে, আরে আমি তো ছোট হয়ে গেলাম মানুষের কাছে, না আর যাবো না। যাতে করে আপনাকে যে কোনোভাবে সরানো যায়, যেভাবে সরানো যায় হক থেকে। এগুলি হচ্ছে পুরাতন অস্ত্র বাতিলপন্থীদের, গোমরাহদের, পথভ্রষ্টদের, জাহান্নামের পথের পথিকদের। সতর্ক সাবধান এগুলিতে, ওতে বিভ্রান্ত হবেন। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, যেমন ওকে বিবেক দিয়েছে। আপনার সুস্থ মস্তিষ্ক আছে, আপনি হিতাহিত জ্ঞান আছে, আপনি ভালো মন্দ যাচাই করুন, শোনেন আর ভালো মন্দ যাচাই করুন। মানুষের কথাতে আপনি কারো কথাতে প্রতারিত হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে দলিল প্রমাণ, আপনার বিবেক না বলছে যে এটাই সত্য পথ। এবং রবের কাছে চান ইখলাসের সাথে, যে আল্লাহ আমি জান্নাতের রাস্তা চাই, আমি জাহান্নামের রাস্তায় ধর্মকর্ম করব, কষ্ট করব, আর জাহান্নামে যেতে চাই না, আমি শিরক বিদআতের যেন না থাকি। ইলম হাসিল করুন, দেখবেন যে স্পষ্ট হয়ে যাবে। ইলম হচ্ছে আলো, জ্যোতি, বাতি। যার কাছে আলো আছে তার কাছে অন্ধকার অন্ধকার না, অন্ধকারে আলো জ্বেলে দিবে, চলে যাবে, রাস্তা ক্লিয়ার, তাই না? জি, ইলম হাসিল করুন এবং আমলের চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করেন। তো এরা হেদায়েত হয়নি। সফরে ছিল মক্কার লোকেরা, বাণিজ্যিক সফরে তারা আসছিল, তারা রাত্রে যেহেতু ভ্রমণ করতে আছে, ওই সময় হঠাৎ করে দেখে চাঁদ দুটো আকাশে দুই জায়গায়। তারা যখন মক্কা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এদেরকে জিজ্ঞাসা করো যে এটা জাদু শুধু চোখে জাদু হইলে তো আসলে বাস্তবে হয়নি, তাহলে তোমাদের চোখে যারা আমার সামনে ছিলে তাদের চোখে না জাদু করলাম, কিন্তু যারা দূরে আছে তাদেরকে তো জাদু করে দিনি। জিজ্ঞাসা করো। ওরা বলে হ্যাঁ, রাত্রে আমরা চাঁদকে দুই জায়গায় দুটুকরো হয়ে অর্ধেক অর্ধেক হয়ে দেখেছি। তারপরেও ঈমান নিয়ে আসেনি যারা হতভাগা, যারা জাহান্নামী, যাদের ভাগ্য খারাপ, যাদের ভাগ্যে জাহান্নাম আছে, যাদের কর্ম খারাপ, তাদেরই ভাগ্য খারাপ। কর্ম আগে ভালো করতে হবে, তারপরে ভাগ্যের কথা চিন্তা করতে হবে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য গ্রহণ করা তৌফিক দান করেন এবং সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। 3636 অর্থাৎ 36 হাদিস নম্বর বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, ইনশাক্কাল কামরা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্কাতাইন, চাঁদ বিদীর্ণ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। আহাদ মানে আমল, মানে যুগ। শিক্কাতাইন দুটুকরো হয়ে, বিদীর্ণ হয়েছিল, দ্বিখণ্ডিত হয়ে বা দুটুকরো হয়ে, দুই জায়গায় দুটুকরো হয়ে গেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কার কাফেরদেরকে যে ইশহাদু, তোমরা সাক্ষী থাকো যে এই যে তোমরা মুজিজা চেয়েছিলে, চ্যালেঞ্জ করেছিলে, চ্যালেঞ্জ ছুঁড়েছিলে, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে মুজিজা। তারপরে যদি ইসলাম কবুল না করো তাহলে রবের কাছে জবাব দেবে এবং জাহান্নামে যাবে। 3637 নম্বর হাদিস। হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হাদিসটি দুটি সনদে এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। বলছেন যে আনাস আন্নাহু হাদ্দাসাহুম, তিনি হাদিস বর্ণনা করেছেন তার ছাত্রদেরকে। তার ছাত্র এখানে কয়েকজন আছেন, সেই জন্য বলছেন, কাতাদা এবং তার সাথী সঙ্গীরা, তাদেরকে বর্ণনা করেছেন ঘটনা কি, আন্না আহলা মাক্কাতা, যে মক্কাবাসী সালু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে তারা তলব করলো, চাইল আইয়ুরিয়াহুম আয়াতান, যে তাদেরকে যেন কোনো অসাধারণ নিদর্শন দেখানো হয়, যে আপনি যে নবী রসুল এর প্রমাণ দেখান।
ফারাহম ইনশিকাকাল কামার, তখন তাদেরকে চাঁদ দুটুকরো করে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদ দুটুকরো হওয়ার কথা শুধু হাদিসে নেই, বরং কোরআনে কারিমে রয়েছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, জি, সূরা কামারের প্রথম আয়াত। ইকতারাবাতিস সাআতু দ্বিতীয় আয়াত। কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাল কামার, এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে, চন্দ্র বিদীর্ণ হয়েছে। এই আয়াতের এটির একটি তাফসীর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে চাঁদ দুটুকরো হয়েছিল, সেটিও একটি কিয়ামতের লক্ষণ যে তিনি সর্বশেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। তাহলে কিয়ামতের লক্ষণগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে শুরু হয়েছে। কিয়ামতের লক্ষণ মানে এই নয়, কিয়ামতের নিদর্শন মানে এই নয় যে এই আমলে আসবে বা কয়েকশো বছর পরে। অনেকগুলি এখনও আসেনি, আসবে, একেবারে কিয়ামতের কাছাকাছি আসবে। অনেকগুলি বর্তমানে আছে কিয়ামতের লক্ষণ, যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনেকগুলি হয়ে গেছে, অনেকগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো কিছু হয়েছে। তো আর কেউ কেউ তাফসীর করেছেন ইকতারাবাতিস কিয়ামত, হ্যাঁ, নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাল কামার, আর যেদিন কিয়ামত সংঘটিত হবে, মানে পৃথিবী ধ্বংস হবে, চন্দ্র বিদীর্ণ হবে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হবে, আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যায়, পাহাড় পর্বত সবই। সুতরাং ওয়ানশাক্কাল কামার, চন্দ্র ধ্বংস হবে। তো সেটিও দ্বিতীয় তাফসীর এই আয়াতের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র বিদীর্ণ করে দেখেছেন, দ্বিতীয় হাদিস। হাদিসের সনদ ভিন্ন ভিন্ন। আগেরটি ইবনে মাসউদ থেকে বর্ণনা ছিল, এটি আনাস থেকে। এই মর্মে আরও একটি হাদিস নিয়ে এসেছেন, দেখেন 3638 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাসও চন্দ্র বিদীর্ণের হাদিস, চাঁদকে দুই খণ্ড করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা বর্ণনা করছেন। বলছে আন্নাল কামার ইনশাক্কা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চন্দ্র বিদীর্ণ হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। জি, 28 নম্বর অধ্যায় 52। এই অধ্যায় হচ্ছে আগের অধ্যায়গুলির সাথে সম্পর্কিত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল, প্রমাণ বা মুজিজাত। 3639 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আরেকটি সাহাবায়ে কেরামদের কারামত। আর আগে বলেছি যে কোন সাহাবীর কারামত বা কোন মুমিন মুসলিমের কারামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার অন্তর্ভুক্ত। কারণ কোন সাহাবীর কারামত অসাধারণ কিছু তখনই হাসিল হয়েছে যখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, নবীকে মেনেছেন। জি, তো ঘটনা ছিল এই যে বলছে আন্না রাজুলাইন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন ইনদিন নবী। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা পরে দিনের আলোচনা করছিলেন, যেমন এখন এশা পরে আমরা আলোচনা করছি, ঠিক না? নবী সাল্লাল্লাহু মসজিদে নববীতে দিনের কথা আলোচনা করছেন, হ্যাঁ, কিছু বক্তব্য রাখলেন বা দর্শ রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন। রাতের অন্ধকার, খুব গভীর অন্ধকারে আছে। সে অন্ধকারে দুইজন সাহাবী বের হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ফি লাইলাতিন মুযলিমা, অন্ধকারাচ্ছন্ন রাতে, অন্ধকারাচ্ছন্ন রাতে। ওয়া মাহুমা মিসলুল মিসবাহাইনি, বাড়ি যাবেন কি করে, কিছুই দেখতে পাচ্ছেন না, এত অন্ধকার, কালো অন্ধকার যে চোখের সামনে আঙুলে নিয়ে এসেও দেখা যায় না রাস্তা। জি, যারা গ্রামে গঞ্জে বাস করেছেন এক সময়, আর বিদ্যুৎ ছিল না, এখনকার গ্রামগুলো তার গ্রাম হয়ে নেই, প্রায় শহর হইতেই চলেছে। এটা এক সময় থেকেছি। চাঁদনি রাতে কি যে মজা লাগতো ঘুরতে ফিরতে, একটা আমোদ ফুর্তি আলাদা ছিল চাঁদনি রাতে, তাই না? আর অন্ধকার রাতে মাগরিবের কিছুক্ষণ পরে ঘরে ঢুকলাম তো ঢুকলাম, এর সাথে যেতে ভয় পাই, একা তো যাওয়া সম্ভব না, এর সাথে কিছু দেখা যায় না, ওই টর্চ লাইট মেরে মেরে, আর না হলে যে যা পারছে। অনেক অনেক গরিব মানুষ টর্চ লাইটও নেই, একটু আগুন পাটকাঠি নিয়ে এনেছে, একটু আগুন জ্বালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সমস্ত কিছু আমরা দেখে এসেছি। জি, তো সাহাবায়ে কেরাম দুইজন বেরিয়েছেন। দুইজন কে ছিলেন? দুইজনই ছিলেন আনসারি, একজন আব্বাদ বিন বিশর, আরেকজন ওসাইদ বিন হুযাইর। ওসাইদ বিন হুযাইরের আরেকটি কারামতের কথা, সূরা কাহফ পড়ছিলেন আর পাশে ঘোড়া বাঁধা ছিল, বাচ্চা শুয়েই ছিল, আর ঘোড়া লাফাইতে শুরু করেছে। কয়েকদিন আগে কিন্তু হাদিসটি এসছে, তাই না? ওসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী এবং আনসারীদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, বিশিষ্ট সাহাবী। তার এই কেরামত, তিনিও একজন তাদের।
এই দুইজন ব্যক্তি বেরোল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বাড়ি যাবো কি করে এত অন্ধকারে, কিছু তো দেখতে হবে না কোন দিকে রাস্তাঘাট কি আছে না আছে। হঠাৎ করে তাদের সাথে দুটো বাতি জ্বলতে শুরু হলো। হ্যাঁ, আল্লাহর দেওয়া টর্চ লাইট জ্বলতে শুরু হয়েছে। জি, বলছেন ওয়ামা হুয়া মিসলুল মিসবাহাইনি, আর তাদের সাথে হঠাৎ করে দুটো বাতির মতো জ্বলতে শুরু হলো। ইয়দি আনে বাইনা আইদিহিমা, তাদের সামনে রাস্তাকে আলোকিত করছে, রাস্তা আলোকিত করে দিচ্ছে, আর দুটো বাতি জ্বলছে। দুইজন যাচ্ছে, দুটো বাতি জ্বলছে। কিছু দূর তো একসাথেই গেল। তারপরে দুই মহল্লাতে দুইজনের বাড়ি, একজনের বাড়ি এইদিকে যেতে হবে, আরেকজনের বাড়ি ওইদিকে যেতে হবে। হ্যাঁ, লাইট তো দুটো একসাথেই ছিল, আর লাইট তো তাদের হাতে নাই যে আমরা একটা একটা করে ভাগ করে নিয়ে চলে যাব। হ্যাঁ, এই তো আল্লাহর দেওয়া লাইট, এমনি জ্বলছে সামনে, তাই না? দেখেন কি হচ্ছে, বলছে ফালাম মাফতারাকা, যখন তারা তাদের পথ দুজনের ভিন্ন ভিন্ন হয়ে গেল, রাস্তা দুটো হয়ে গেল, সারা মা কুল্লে ওয়াহিদ ইমেন ওয়াহিদ, তাদের প্রত্যেকের সাথে এক একটি করে বাতি আলাদা হয়ে গেল। তারা যেমন রাস্তা আলাদা ধরলো, তাদের সাথে বাতি যে দুটো ছিল একসাথে, দুটো দুই দিকে হয়ে গেল, দুই রাস্তায়। হাত্তা আতা আহলাহ, এমনকি তারা নিজ নিজ পরিবার পর্যন্ত সহি সালামত পৌঁছে গেল। আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য কোনো আল্লাহর নেক বান্দা, আর আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, শিরিক মুক্ত, সুন্নাহ প্রতিষ্ঠাকারী, বেদাত মুক্ত। সুতরাং যারা শিরক বেদাতে লিপ্ত, মাজার আর তাবিজ তোমার, হ্যাঁ, এসব বিধাত আর শিরকে লিপ্ত, আর তারা বলবে আমাদের ওলিয়া ওলিয়া পীরদের কেরামতি, আরে তোমাদের সুফি ইজমি তো একটি বড় বেদাত, এবং সুফি ইজম শুরু হয় বেদাত দিয়ে আর শেষ হয় গে শিরক কুফরি দিয়ে, মাজার পূজা দিয়ে। কস কুতুব উদ্ধার করতে পারে, আল্লাহর কুতুবরা আল্লাহর জমিনকে চারদিকে, পৃথিবীর চারদিকে চারজন আল্লাহর কুতুব আল্লাহর জমিনকে ধরে আছে, এগুলো তাদের কিতাবে আছে। তাহলে এই আকীদা নিয়ে আবার আল্লাহর ওলি হয় না শয়তানের ওলি হয়? শিরিককারী শয়তানের বন্ধু, আল্লাহর বন্ধু নয়। আর আমাদের সমাজে ওলি আউলিয়া কাদেরকে বলা হয়? এদেরকে বলা, এই শ্রেণীর লোকদেরকে বলা হয় যার পীরতন্ত্রে বিশ্বাসী, সুফিইজমে বিশ্বাসী। এটি একটি গুমরাহি, এটা মগজ থেকে ধুয়ে মুছে সাফ করতে হবে, না হলে ভাইরাস এফেক্ট হয়ে আছেন আপনি এখনো। এই জন্য মৌলিক কথা বললাম যে তৌহিদ ছাড়া আল্লাহর ওলি হতে পারে না, আর সুন্নাহ ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সূরা ইউনূস আল্লাহ বলছেন আল্লাহর ওলি কারা? যারা ঈমানদার। ঈমান মানে তৌহিদ, আল্লাহর একত্ব। ঈমান মানে সুন্নাহ মানে রাসূলের আদর্শের অনুসারী। ঈমান মানে শিরক বেদাত মুক্ত। ঈমান মানে নাস্তিকতা মুক্ত, যেমন তেমনি মাজার পূজা মুক্ত, পীর পূজা মুক্ত, ধর্মান্ধতা মুক্ত, বিনা দলিলে বাপদাদার কথা মানি, বুজুর্গানে দিনের কথা মানি, এসব থেকে মুক্ত, দলিল ছাড়া নাই। দলিল হচ্ছে আল্লাহর কথা, রসুলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওলামায়ে কেরামদের, আল্লাহর নেক বান্দাদের কারামত হইতে পারে, কিন্তু ওইখানেও মনে রাখতে হবে যে নবীদের ক্ষমতাতে যখন মুজিজা ছিল না, তো আল্লাহর নেক বান্দার হাতে কি কেরামত আছে, ক্ষমতা আছে? সেটা আল্লাহর ক্ষমতা দেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে, আল্লাহ ভালোবেসেছেন, আপনার ঈমান আমল ঠিক আছে, কাবিরা গুনাহ নেই, হ্যাঁ, সুতরাং আপনাকে আল্লাহ কেরামত দিয়ে দিতে পারেন। কোনো একটা জিনিস দিয়ে সম্মানিত করলেন। এর আগে বলেছি যে আপনাদের অনেকের দোয়া কবুল হচ্ছে, যেমন দোয়া করেছিলেন দোয়া কবুল হয়ে গেল। সে জালেমের ধ্বংসের জন্য হোক অথবা নিজের গরজের ক্ষেত্রে হোক, করছেন না দোয়া? অনেক সময় দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে। এই দোয়া আপনার কবুল হয়ে যাওয়া, এইটি আপনার কারামত, মানে এটাই দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করে। কারামা মানে কি? কারামা মানে সম্মান, কারামা মানে হচ্ছে সম্মান। তো কারামতের মাধ্যমে আল্লাহ তার নেক বান্দাদেরকে সম্মানিত করে। নেক বান্দা যারা তৌহিদবাদী, সুন্নাতের অনুসারী, তারা সুতরাং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, হ্যাঁ, ইমাম ইবনে তাইমিয়া, তাদের কথা যদি বলেন যে তাদের এই কেরামতি ছিল, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি সুফি ভণ্ডদের, বাইজিদ বাস্তামি, আর আপনার হোসেন মানসুর হাল্লাজ, আর ইবনে আরবি, আর ওই আপনার অমুক আর তমুক, হ্যাঁ,
এদের এসব কেরামতি ছিল, এগুলো সব শয়তানি খেলা। এরা জিন বশে করে মানুষকে অসাধারণ কিছু দেখিয়েছে ভক্তকুল বাড়ানোর জন্য, আর না হলে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। যখন এদের আকীদা আমল নষ্ট করতে পেরেছে, তখন এদেরকে শয়তান সাহায্য করেছে। ভালো করে মনে রাখবেন। যেমন জাদুকরকে দেখানো অসাধারণ কিছু। যারা জাদু দেখায় তা সে তাদেরকে বলবেন আল্লাহর ওলি বলবেন নাকি? বলে জাদুকর বলছেন কেন? কারণ তারা জিন শয়তান বশে করে হয় জাদু দেখাচ্ছে, আর না হলে জিন শয়তানের সাহায্য কামনা করে অথবা ভেলকিবাজি করে দেখাচ্ছে। বিভিন্ন পদ্ধতি তার আছে। কিছু শিরকি কুফরি মন্ত্রতন্ত্র যখন ঈমান হারিয়ে ফেলেছে, শিরকি কুফরি হিন্দুদের মন্ত্রতন্ত্র পড়ে, তখন আপনার চোখে আমার চোখে তখন কি করছে? জাদু করে দিচ্ছে। তখন আপনি মাটির গুলিকে কাদা দিয়ে গুলি তৈরি করছে, ওইটা আপনি রসগোল্লা দেখছেন, আসলে রসগোল্লা নয়। হ্যাঁ, দেখছেন যে মানুষকে দিল জবাই করে, আসলে কিছুই জবাই করেনি সে। বুঝতে পারছেন না? দেখেননি এসব তামাশাগুলি? তো ওরা কি ওলি বলবেন নাকি? যে ওরা যেমন ওলি, শয়তানের ওলি মানুষ, শয়তানের ওলি আল্লাহর ওলি নয়, ঠিক তেমনি যারা শিরিক বিদআতের ধর্মকর্ম করে তার আল্লাহর ওলি না শয়তানের ওলি। বিষয়গুলি ভালো করে বুঝে দিতে হবে। আল্লাহর ওলি কারা, এই বিষয়ে আমার দীর্ঘ পুরাতন আলোচনা আছে, বেশ কিছু। জি, তো সাহাবায়ে কেরামদের কারামত বিভিন্ন সময় হয়েছে, তার মধ্যে এগুলি কারামত। জি, আপনি কোরআন তেলাওয়াত করছেন, ওসাইদ বিন হুজায়র, আর এখানে ঘোড়া লাফাইতে শুরু করেছে, আমরা ঘোড়াতে দেখতে পাচ্ছি ফেরেশতাদেরকে। হ্যাঁ, যে ফেরেশতারা সব জায়গায় ঢেকে নিয়েছে, তখন ফেরেশতা ভয়ে, মানে ফেরেশতার ভয়ে বা এই দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে ঘোড়া লাফাচ্ছে। জি, কারামত এগুলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী 3640 নম্বর হাদিসে রয়েছে। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু নাসু মিন উম্মতি যাহিরিন, সর্বদা আমার উম্মতের কিছু লোক বা একটি দল, অন্য রিওয়ায়াতে রয়েছে তায়েফাতু মিন, আমার উম্মতের একটি ক্ষুদ্র দল। তাহলে তাদের সংখ্যা কম হবে, সংখ্যা গরিষ্ঠ হবে না, সংখ্যা লঘুতা হবে। আর এখানে রয়েছে নাসুন, মানে কিছু লোক, অধিকাংশরা নয়, অধিকাংশ জাহান্নামের পথে। নাসুন মিন উম্মাহ, অধিকাংশ বিভ্রান্ত। কেউ শিরকে ধর্ম করছে, বেদাতে ধর্ম করছে, কেউ নাস্তিকতা আর জীবনযাপন করছে। মুসলিম সমাজে নাস্তিকও আছে, মুসলিম সমাজে বেদাতিও আছে, মুসলিম সমাজে শিরিককারী মাজারপন্থীও আছে, মুসলিম সমাজে বিভিন্ন কুফরিতে লিপ্ত রয়েছে, জাদু টোনা অমুক তমুক এগুলোতে লিপ্ত রয়েছে। হ্যাঁ, নিজের ইমান অল্প কিছু লোক আছে যারা কোরআন সুন্নাহর অনুসারী। এদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উম্মতের একটি দল, এখানে রয়েছে নাসুন কিছু লোক, জাহিরিনা সর্বদা, লা ইয়াজালুনা সর্বদা তারা বিজয়ী থাকবে। বিজয়ী মানে এই না যে কারোর সাথে লড়াই চলছে আর মারামারি আর বিজয়ী, এটা সবসময় বিজয় না। বিজয় বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা যখন শত্রু দলের সাথে লড়াই, জিহাদ, যেমন সেখানে বিজয়ী হওয়া। যখন জিহাদের ক্ষেত্রে আসবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লড়াই হয়েছে, জিহাদ হয়েছে, তারপরও যুগে যুগে বিভিন্ন জিহাদ হয়েছে, আর তারপরে মুসলিমরা জয়ী হয়েছেন। হ্যাঁ, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আপনি সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবেন, সত্য থেকে আপনাকে বিচ্যুত করতে পারবেন, সরাতে পারবে না। বাতিলপন্থী যতই শক্তিশালী হোক, পাহাড়ের মতো দেখে মনে হচ্ছে, কিন্তু তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। আল্লাহ বলছেন, দেখে তো মনে হবে যে এরা এত দল ভারী, এত শক্তিশালী, এদের সামনে টিকবো কি করে, এদের সামনে হকের কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ করব কি করে, কিন্তু তাদের অন্তরগুলি ছিন্ন ভিন্ন হয়ে আছে, কুলুবু শাত্তা, বিক্ষিপ্ত হয়ে আছে। দেখেন যারা তৌহিদি জনতা করছে আজকালকার সোশ্যাল মিডিয়া বাংলাদেশে, তাদের মধ্যে কত তরিকার লোক আছে। একটা ইস্যুতে তারা মাঠে নেমেছে, আর বাকি সমস্ত ইস্যুতে তাদের দ্বন্দ্বের শেষ নেই। হ্যাঁ, একদল মওদুদিবাদে বিশ্বাসী, তো আর একদল ইলিয়াসিবাদে বিশ্বাসী, কথা বোঝে। আর একদল আপনার সারসিনার ওই কি বলছে, চিস্তিয়া রেফাইয়া, কি বলছে ওর নাম, ওদের সাবেরিয়া, চিস্তিয়া সাবেরিয়া তরিকা বিশ্বাসী, আর একদল সারসিনায় বিশ্বাসী, আর একদল জোনপুরি তরিকা বিশ্বাসী, আর একদল আটরশিতে, আর একদল মাইজ ভান্ডারিতে। হ্যাঁ, কত তরিকা তাদের আছে।
এই চরমোনাইয়ের কিতাবে লিখছে যে আমাদের যে তরিকাগুলি আছে কতটি, 126 তরিকা, তার মধ্যে আমাদেরটা শর্টকাট তরিকা। এই 126-এর কোনটাই রাসূলুল্লাহ তরিকা না। ভালো করে শুনে রাখেন, 126 তরিকার কোনোটি রাসূলুল্লাহ তরিকা না। সবগুলি ওই 72 ফিরকার ওই 73 নম্বর যেটা, এই যে সম্মানিত দল বিজয়ী, সেই দল নয়, যারা তাদের দলিল প্রমাণ হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা। জি, তো এই জন্য দেখেন যখনই আসল জায়গায় আসছে তখন আপোষে ছিন্ন ভিন্ন, একে অপরের বিরুদ্ধে আপোষে লেগে আছে। জি, সাময়িক মনে হবে যে তারা তো আমাদের বিরুদ্ধে, একবারে হকের বিরুদ্ধে। এরা তো আমিন বললে মসজিদে ঢুকতে দিতে চায় না, এরা রফাদানি করলে তো মসজিদে জায়গা দিতে চায় না, এরা তো তাওহীদ সুন্নাতের কথা মাহফিল করতে দিতে চায় না। কিন্তু টেম্পোরারি এগুলি হচ্ছে বন্যার ভাসমান আপনার ওই ময়লা আবর্জনার মতো, বা বন্যার পানিতে ভাসমান ফেনার মতো, বোঝাও অস্তিত্বহীন। কিন্তু এই দলটি, যেই দলটি এই হাদিসগুলিতে বলা হয়েছে তায়েফাতুন মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, মানে আল্লাহর সাহায্য ওদের সাথে সবসময় থাকবে, আল্লাহর সাহায্য ওদের সাথে সবসময় থাকবে। আর আরেকটি হাদিসে বলা হয়েছে ফিরকায়ে নাজিয়া কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবগুলি জাহান্নামে যাবে, 73-টির একটি যাবে জান্নাতে। সেই জান্নাতি দল হচ্ছে নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল। তো ফিরকায়ে নাজিয়া ওদের নাম হাদিসের ভাষায়, অথবা তার অপর নাম হচ্ছে তায়েফাতুন মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল, বিজয়ী দল। তো এখানে যাহিরিন বলা হয়েছে, কোনো রেয়ায়তে রয়েছে মানসুরা, আল্লাহর সাহায্য তাদের জন্য সবসময় থাকবে। আর এর যদি হাক্কানিয়াতের সত্যতার প্রমাণ যাচাই করতে চান তো দেখবেন যে তাদের সংখ্যা যতই কম হোক না কেন দিনের দিন বাড়তেই আছে, কমে না। দেখেন কোরআন সুন্নাহ অনুসারীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কমে না, বাড়তে আছে। সহিহ আকীদার অনুসারীরা, এদের সংখ্যা কমছে না, বাড়তে আছে। যেমন অমুসলিমদের সংখ্যা বাড়েন না, মুসলিমদের সংখ্যা বাড়ছে, কিন্তু প্রতিদিন কিন্তু ইসলাম গ্রহণ করছে। সারা বিশ্বে যদি আপনি দেখেন প্রতিদিন কিছু না কিছু লোক ইসলাম গ্রহণ করছে। একটা ইসলামী সেন্টার, দাম্মামে কয়েকটা ইসলামী সেন্টারের মধ্যে প্রতিদিন 2, 4, 5 জন 10 জন কখনো ইসলাম গ্রহণ করতে আছে, তাহলে বাড়তে আছে। এটা হচ্ছে সত্যতা যাচাই করার একটি ভালো লক্ষণ, যে এদের সংখ্যা বাড়তে থাকবে। সহিহ আকীদার লোকের সংখ্যা বাড়ছে। এক সময় যখন আপনি 10 বছর 15 বছর আগে যখন আপনি সহিহ সুন্নাহর অনুসারী আর সহিহ আকীদা অনুসারী হয়েছিলেন, তখন মসজিদে গেলে আমিন জোরে বলা একটিও লোক পেতেন না। রফাদানি করার লোক একটিও পেতেন না। এখন যান বিভিন্ন জায়গায়, যেখানে যাবেন সেখানে পাবেন, আপনি যেখানে যাবেন সেখানে পাবেন, ঠিক কিনা? এটা হচ্ছে সত্য পথে থাকার প্রমাণ, যে এদের সংখ্যা বাড়তে থাকবে। এটা হচ্ছে এক বিজয়, যে এত চাপার চেষ্টা করা হচ্ছে, এত দমন নীতি অবলম্বন করছে তারা, কিন্তু দমন তো করতে পারছে না, বাড়তি আছে। এত যে মুসলিমদের ওপর বিশ্বে কাফেরদের পক্ষ থেকে জুলুম চলছে, তারপরে তো ইসলাম গ্রহণ করতে আছে। এই ভয়ে যে নিউ মুসলিমরা আমরা ইসলাম গ্রহণ করবো না, কার মুসলিমদের উপর জুলুম অত্যাচার চলছে, থেমে আছে? থেমে নেই, তাদের ঘর থেকে বেরিয়ে আসছে। আজকে ইউরোপ আমেরিকার অবস্থা দেখেন, আপনাকে ফিলিপাইনের অবস্থা দেখেন, প্রতিদিন শত ইসলাম গ্রহণ করছে। হাত্তা ইয়াতিয়াম, কতদিন পর্যন্ত এরা সাহায্যপ্রাপ্ত থাকবে এবং বিজয়ী থাকবে, আর একটি দল সবসময় থাকবে। এই দলটি এক জায়গায় জমা হয়ে থাকবে জরুরি নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে। এই দলের কোনো নাম হইতে হবে নয়, এই দলটি আকীদা মানহাজের দল। এই দলটি হচ্ছে সাংগঠনিক দল না, ভালো করে বোঝেন, কারণ অনেকে নিজের সংগঠনে ফিট করে দিবেন না। নাম দিলে শুধু হবে না, ঠিক আছে এই সংগঠন লোকেরা ওই দলের অন্তর্ভুক্ত, কিন্তু এই সংগঠনের বাইরে কেউ থাকলে আমাদের দলে আর সামিল না, এমন কথা নয়। এই দলটির নাম হচ্ছে জামাতুল আকীদা ওয়াল মানহাজ। এমন জামাত যার আকীদা এবং মতাদর্শ এক। আপনি একজন বাংলাদেশি, বাংলাভাষী, আর একজন আসামের বাঙালি, আর একজন পশ্চিমবাংলার বাঙালি, আর একজন ইউরোপ আমেরিকার বাঙালি, নন বেঙ্গলি, ইংরেজি ভাষাভাষী, আর একজন ফিলিপাইনের, আর একজন মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া, সিঙ্গাপুরের, কিন্তু আকীদা মানহাজে সবাই এক, ছড়িয়ে ছিটিয়ে সারা বিশ্বে।
না, আরবদের মধ্যেকার সহি আকীদা আর বাংলাদেশের সহি আকীদা সেম সেম। তাদের নামাজ, ইবাদত, বন্দেগী, তরিকা, বিশ্বাস, হ্যাঁ আল্লাহ আরও সে। তারা কেউ বলবে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহ নিরাকার, কে বলবেন না? আরব সহি আকীদার হইলেও বলবে যে আল্লাহ আর আকার আছে, নিরাকার নয়। আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, যেগুলো কোরআন হাদিসে বলা সেগুলো আছে। নিজের পক্ষ থেকে আমরা একটা কথা বলবো না, কোরআন হাদিস যা বলা হয়েছে তাই বলবো। জি, ঠিক তেমন একজন বাঙালি যদি সহি আকীদার মানুষ, সে ওই কথাই বলবে। এইটা হচ্ছে জামাতুল আকীদাত ওয়াল মানহাজ, আকীদা মানহাজের জামাত। জি, সে একে অপরকে চেনুক আর না চেনুক, কিন্তু আমল আকীদা দেখলে চিনে নেবে যে না এরা আমাদের দলের লোক, আমার আকীদার লোক, আমার দিনই ভাইয়েরা। জি, কিয়ামত পর্যন্ত হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর কিয়ামত সম্পর্কে, পৃথিবী ধ্বংস সম্পর্কে নির্দেশ আসা পর্যন্ত। আমরুল্লাহ মানে কিয়ামত, আল্লাহ নির্দেশ যে এখন পৃথিবী ধ্বংস, ততদিন পর্যন্ত। তাহলে কিয়ামত আসা পর্যন্ত এই সহি আকীদা মানহাজের দলটি থাকবে। অহম জাহিরুন, শুধু থাকবে না বরং তারা বিজয়ী হয়ে থাকবে, সম্মানিত হয়ে থাকবে, তাদের দাওয়াত চলতে থাকবে। এক জায়গায় চাপা দেওয়া হবে, আর এক জায়গা থেকে মাথা ছাড়া দেবে। দেখেন, ইসলাম এক দেশ থেকে মুছে দেওয়া হচ্ছে, আরেক দেশে গিয়ে আত্মপ্রকাশ করছে। হ্যাঁ, এক জায়গায় চাপা হচ্ছে, এক রাস্তা বন্ধ করা হচ্ছে, বহু রাস্তা খুলে যাচ্ছে, বহু রাস্তা খুলে যাচ্ছে। অত সহজ নয়। আল্লাহর দিনকে আল্লাহ সাহায্য করবেন, সেটা আপনি করুন আর না করুন, আপনার মাধ্যমে না হলে আর কারো মাধ্যমে হবে। হয় আমার মাধ্যমে হবে, আর আমি যদি না করি তো আর কারো মাধ্যমে হবে। আল্লাহর দিন মনসুর, দীনুল্লাহ মনসুর, আল্লাহর দিন সাহায্য প্রাপ্ত। আল্লাহ দিনকে হেফাজত করবেন এবং দিনে সাহায্য করবেন। সেটা ইম্মা বেকা ও বেগাইর, সেটা আপনার মাধ্যমে হইলে আপনি খুশনসিব, আপনি ভাগ্যবান। আমার মাধ্যমে হলে আমি ভাগ্যবান যে আমি ইসলামের খেদমতে কিছু রাখতে পারলাম। আর না হলে হ্যাঁ, বিজাতি থেকে ইসলাম গ্রহণ করবে, তাদের মাধ্যমে আল্লাহ আল্লাহর দিনকে সাহায্য করবে। জন্মসূত্রে যারা পরম্পরা 1000 বছরের মুসলিম, ওই আগে থেকে মুসলিম হয়ে আছে, হ্যাঁ, তারা হয়তো অসার হয়ে যাবে, অথর্ব ফালতু হয়ে যাবে। তখন আল্লাহ যোগ্যদেরকে অমুসলিম সমাজ থেকে নিয়ে আসবেন, আর কলমা পড়াবে না, তাদের দ্বারা ইসলামের খেদমত নেবেন। কথা বুঝছেন না সহজ ভাষায়? জি, ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি ফিরে যাও তাহলে তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ অন্য জাতিকে নিয়ে আসবে, আর সেই জাতি ভালো জাতি তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, হ্যাঁ, ফালতু হবে না তোমাদের মতো, অসার হবে না তোমাদের মতো। জি, 3641 নম্বর হাদিস বর্ণনা করছেন উমাইর ইবনে হানি, বলছেন আন্নাহু সামিয়া মুআবিয়া, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। মুআবিয়া রাদিয়াল্লাহু যিনি খলিফা হয়েছিলেন দীর্ঘ 20 বছর, তো তিনি হাদিসের বর্ণনা করেন, লা তাজালু মিন উম্মতি উম্মাতুন কায়মাতুন বিআমরিল্লাহ, সর্বদা আমার উম্মতের একটি উম্মত, আমার উম্মতের একটি উম্মত মানে একটি দল, উম্মত মানে তাহলে উম্মত মানে দল, কি থাকবে? কায়মাতুন বিআমরিল্লাহ, আল্লাহর নির্দেশের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত, তাদের আকীদা, ইবাদত, কোনো শিরক পাবেন না আপনি, সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, কোনো বিদআত পাবেন না তাদের মধ্যে আপনি। বিনা দলিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই ইসলাম ছিল, সেই ইসলাম ছাড়া ভিন্ন ইসলাম পাবেনই না তাদের কাছে। যেমন ছিল সাহাবায়ে কেরামদের যুগে অরিজিনাল ইসলাম মদিনায়, মক্কায়, সেই ইসলাম ছাড়া অন্য কিছু পাবেন না। কায়মাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অসহায় ছেড়ে দেবে, অপদস্থ করতে চাইবে, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আপনি অসহায় ছেড়ে দেবেন, ওনারা সাহায্য করবে। আল্লাহ কাকে দিয়ে সাহায্য নেবেন ওটা আল্লাহ ভালো জানেন। ওয়ালামান খালাফ, এমনকি যারা বিরোধী তারাও তাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিরোধীরা ক্ষতি করতে পারবেন না। আর আপনি জন্মসূত্রে মুসলিম ভাই বোনদের সাহায্য করলেন না, আপনিও আপনারাও ক্ষতি করতে পারবেন না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না আসে, মানে কিয়ামত না আসে, ওহম আলা যালিকা, তারা এর ওপরই প্রতিষ্ঠিত থাকবে। আমরা চলে যাব, আমাদের অনুসারী, হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারী, আমাদের পথের পথিক, আমাদের আগামী প্রজন্মরা থেকে যাবে, বা আমাদের নিজের বংশের না থাকবে, অন্য বংশ থেকে আসবে, দিয়ে আমাদের আদর্শের অনুসারী হবে। এভাবে
তারপরে ওমর বলছেন ফাকালা মালিক বিন ইউখামির কালা মুআযুন বলছেন অহম বিশাম, এই দলটি কোথায় থাকবে? তার মধ্যে একজন বর্ণনাকারী মুআয বলছেন যে তারা শাম দেশে হবে। জি। ফাকালা মুআবিয়া তখন বলছেন হাজা মালিক, শোনো, এই মালিক তার ধারণা আন্নাহু সামিয়া মুআয, তিনি মুআযের কাছে শুনেছেন যে তারা শাম দেশে অবস্থান করবে। শাম দেশ মানে বৃহৎ শাম, আর বৃহৎ শামের মধ্যে বিশেষভাবে মোবারক জায়গা হচ্ছে প্যালেস্টাইন। প্যালেস্টাইন তো শাম দেশ। আজকালকার শামটাকে কয়েক ভাগ ইংরেজরা যখন এই দেশগুলো স্বাধীন করে ছেড়ে দিয়ে গিয়েছে, তাদের থেকে স্বাধীন হয়েছে, পরাধীন তো ছিল সব দেশগুলো বিশ্ব প্রায়। তো তখন ইংরেজদের কি নীতি ছিল? অসৎ নীতি, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, বিভাজন করো, আর রাজত্ব প্রতিষ্ঠা রাখো। ছেড়ে দিয়ে গেলেও আমাদের আদর্শ দিয়ে তারা গোলামি করতে থাকে, আমাদের গোলামি তারা করতেই থাকে। দেশ ছেড়ে গেছে স্বাধীনতার নামে, যে 47-এ ভারত স্বাধীন হইল, কিন্তু ভারত স্বাধীন হলে দু টুকরো করে ভারতকে দুই ভাগে ভাগ করে হিন্দুস্তান পাকিস্তান বানাইলো। আবার কিছুদিন পরে তারপরে 71-এ এসে এই দুটো থেকে তিনটা হইল, 1 থেকে 2, 2 থেকে 3। আল্লাহ হেফাজত করুন। জি, আল্লাহ হেফাজত করুন ভালো মানুষদের। তো এইরকমই শাম দেশকে তারা 4 ভাগে বিভক্ত করেছে। এক শাম, বৃহৎ শাম। এখন শাম নামে কোনো দেশ নেই। শামের একটা সিরিয়া হয়েছে, আর একটা হয়ে গেছে উর্দুন জর্ডন, আর একটি হয়েছে লেবানন, আর একটি হচ্ছে ফিলিস্তিন। সবগুলি শাম ছিল। তো শাম দেশ মক্কা মদিনার পরে মোবারক এলাকা। তো এই এলাকার সম্পর্কে বেশ কিছু ফজিলতের হাদিস এসছে। তো এই দলটি শাম দেশে থাকবে, সব সময় শাম দেশে থাকবে এটাও জরুরি না, কিন্তু এক সময় থাকবে, এক সময় ছিল, আবার এক সময় থাকবে। তো এই মর্ম হাদিস রয়েছে। আর এই দল শুধু সেইখানে জমা হয়ে যাবে সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা হচ্ছে মুআয রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে যে একটি দল কখনো কখনো এখানে থাকবে। এই এলাকা যেহেতু মোবারক জায়গা, সারা দুনিয়ার লোক খারাপ হয়ে গেলে মক্কা মদিনাতে ভালো মানুষ থাকবে, থাকবে না? থাকবে না, কারণ মোবারক জায়গা। যে ভালো মানুষগুলো পৃথিবীতে আছে তারা দেখবে যে দুনিয়ায় সব জায়গায় ফিতনা, অশান্তি, ইমান ইসলাম নিয়ে থাকতে পারছে না, ইসলাম পালন করতে পারছে না, চলো মদিনায় গিয়ে আসেনি, চলো মক্কা গিয়ে আসেনি। হাদিস আছে না যে দিন ইসলাম ওইভাবে মদিনায় এসে সংকুচিত হয়ে আশ্রয় নিবে, যেমন সাপ এদিক সেদিক ঘোরাফেরা করে কোথায় গিয়ে আশ্রয় নাই, তার গর্তে আশ্রয় নেই। তো এইভাবে তার মানে দিন আশ্রয় মানে কি? তার মানে দিনদার লোকেরা মদিনায় এসে কি হয়ে যাবে? সীমিত হয়ে যাবে, যে আর দুনিয়াতে কোথাও ইসলাম পালন করা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ এখন ওই পরিস্থিতি হয়নি, কিন্তু একসময় হবে, কঠিন অবস্থা হয়ে যাবে ইসলাম পালন করা। হাদিসে আছে যে ইসলাম পালন করা কেমন হবে? যেমন হাতে আগুন নিয়ে থাকা, 1 মিনিট আপনি থাকতে পারবেন না, ঠিক তেমন ইসলাম পালন করা। ব্যক্তি জীবনে ইসলাম পালন করা মুশকিল হয়ে যাবে। আজকাল আলহামদুলিল্লাহ ব্যক্তি জীবনে নামাজ পড়েন, যে কোনো কাফের দেশে পড়েন, রোজা রাখেন, অসুবিধা নেই, যাকাত দিচ্ছেন, হয়তো হজও করছেন, হজও হয়তো বাধা নেই, একসময় বাধা ছিল আপনার কমিউনিস্টদের দেশে, চায়নাতে আর রাশিয়াতে, কিন্তু আলহামদুলিল্লাহ সব করতে পারছেন, তাই না? কিন্তু এগুলিও করা কঠিন হয়ে যাবে, তখন সবাই আশ্রয় নেবে এসে কোথায়? হারমাইন শরীফাইনে। আল্লাহ আমাদের হেফাজত করুন, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। কিন্তু এই দলটি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটাই বাস্তবতা এবং এটি হচ্ছে সঠিক মত। এক জায়গায় নেই। বাংলাদেশে, বাংলার জমিনে সহি আকিদার অনুসারীরা আছে, মানহাজের অনুসারীরা আছে, ভারতেও আছে, নেপালেও আছে, শ্রীলঙ্কাতেও আছে, মালদ্বীপও আছে। আর আপনার আমি যখন আজকে থেকে 35 বছর আগে, 34 বছর আগে আমার 5 জন ক্লাসমেট ছিল চাইনার। সেই সময় চাইনা কমিউনিস্টদের জুলম অত্যাচারে মুসলমানরা সেখানে কঠিন অবস্থা তাদের ছিল। সেই সময় তাদের প্রথম ছাড় হয়েছিল, একটু শিথিল করা হয়েছিল যে তোমরা ইসলাম শিখতে পারো। কঠিন অবস্থা, ওই রাশিয়ার মতো, সোভিয়েত ইউনিয়নের মতো। তাদের মধ্যে 5 জনের মধ্যেও পেয়েছে যে আলহামদুলিল্লাহ তাদের অধিকাংশগুলো সহি আকিদের। তাহলে চায়নাতেও সহি আকিদের লোক ছিল 35 বছর, তো এখন আছে, তার আগেও ছিল তুর্কিস্তান, চায়নার মধ্যে একটা জায়গা, সেই এলাকা কোরআন সুন্নাহর অনুসারী লোকেরা ছিল, যাদের ওপর জুলম অত্যাচার অনেক হয়েছে। তারা অনেকে হিজরত করে আরব দেশে আশ্রয় নিয়েছে, এবং আরব দেশে যেভাবে বার্মার লোকদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সেভাবে তাদেরকেও আশ্রয় দেওয়া হয়েছে, ইতিহাস এখানে। জি, তো যাই হোক, এগিয়ে যাই।
3642 নম্বর হাদিস বর্ণনা করছেন ওরওয়া। বলছেন ওরওয়া, ইনি ওরওয়া বিন জুবাইর না, ওরওয়া বিন জুবাইর তো সাহাবী হননি, কিন্তু ওরওয়া আল বারেটি, ওরওয়া আল বারেটি ইনি সাহাবী ছিলেন। বলছেন যে আন্নার আতাহু দিনার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে একটা দিনার মানে স্বর্ণ মুদ্রা দিলেন, স্বর্ণের একটা টাকা দিনার। দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে, আর দিরহাম বলা হয় রৌপ্য মুদ্রা, চাঁদির টাকাকে। ইয়াশতারি লাহু বিহি শাতান, তাকে বললেন যে এটা দিয়ে একটা বকরি কিনে নিয়ে আসো, ছাগল কিনে নিয়ে আসো কোরবানির জন্য। ফাশতারা লাহু বিহি শাতান, সে গিয়ে এক দিনারে দুটি বকরি কিনে নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি বকরি কিনে নিয়ে আসো, কিন্তু সে তো আর সেখানে ঠকামি করেনি। হ্যাঁ, যাদের খেয়ানত আছে ও দুটো বকরি কিনে বলো, এক দিনারে কিনে বলো যা একটারই দাম এত, কারণ মালিক তো বলেছে যে 1 টাকা দিলাম, তুমি একটা বকরি এনে দিলেই হবে, তাই না? অনেকে কিন্তু কোম্পানিতে এইভাবে নয়ছয় করছেন না। দুটো বকরি কেনার পরে বুদ্ধিমান ছিলেন, ভাবা এহদাম বিদান, তারপরে একটি বকরি ওইখানেই বিক্রি করে দিয়েছে, বিক্রি করেছে 1 দিনারে। তো 1 দিনারে দুটো কিনে একটা রেখে দিয়ে আর একটা বকরি কি করলো, দুইয়ের মধ্যে 1 দিনারে বিক্রি করে দিল। তারপরে ফিরে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, ফাজা বিদিনারিন ওয়া শাতিন, ফিরে আসছে একটা দিনার নিয়ে, স্বর্ণ মুদ্রা নিয়ে, আর একটা বকরিও নিয়ে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মুদ্রাটাও ফিরিয়ে দিচ্ছে এবং বকরি একটা এনে দিচ্ছে, যে কিনতে বলেছেন কিনেও নিয়ে এসছি, আর এই যে আপনার দিনার আপনি নিয়ে নেন। ফাদা আল্লাহ বিল বারাকা, নবী সাল্লাল্লাহু এত খুশি হলেন তার ওপর, যে ব্যবসায় তো ভালোই এর মানে অভিজ্ঞতা আছে, পারদর্শী। সবার দ্বারা ব্যবসা হয় না, আমার দ্বারা হবে না, দুনিয়ার ব্যবসা হবে না। একটু আগে বলছিলাম আমাদের কিছু ভাইদের আমার অফিসে, যে সারা জীবন আল্লাহর সাথে ব্যবসা করে আইলাম, এতেই ফল পেয়েছি, আর এই দুনিয়ার ব্যবসা আমার জন্য মানে শুভ না। হ্যাঁ, আমার জন্য বেশ কিছু লক্ষণ আমার লাইফে দেখেছি, যে এই ব্যবসাতে হাত দিলে আমার লস হবে, যার ফলে এই ব্যবসা যায়নি এতদিন, তা আর যাওয়া চলবে না। জি, আল্লাহ বরকত দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরকতের দোয়া দিলেন, তার ব্যবসা বাণিজ্য, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যটা বরকত দিক। সুবহানাল্লাহ, নবীর দোয়া, এই যে দোয়াই হচ্ছে মুজিজা, অসাধারণ দোয়া। এমন দোয়া কবুল হইল, ওয়াকান আল্লাহ ইশতারা তোরা ওয়ালা রাবিহা ফি, তার সব কিছুতেই সারা জীবন লাভ হতো। এমন কি সে যদি কোথাও একটা মাটি ধুলাও খরিদ করতো, কোথাও তো ধুলো খরিদ করে নিয়ে চলে আসলো, ওতেও তার লাভ হয়ে যেত। বলার উদ্দেশ্য হচ্ছে যে কখনো জীবনে তার লস হয়নি কখনো। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত, দুয়াই হচ্ছে মুজিজা। জি, তো এই ছিল হাদিস। তারপরে 3643 নম্বর হাদিস, তাতে বলছেন ওই আগের সনদে, ওয়ালাকিন্নী সামিতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে সাহাবীর কথা বলছেন, ফাআতাইতু কালা শাবি ইন্নী লাম আসমা মিন মুরওয়া কালা সামিতুল হাইয়া ইখবিরুনাহু, সেই মহল্লার লোকেরা তাকে জানিয়েছেন, হাদিসটি সম্পর্কে বলছেন ওয়ালাকিন সামিতুহু, আমি শুনেছি। এই উরওয়ার ছাত্র বলছেন যে তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি। কি শুনেছি? ঘোড়ার প্রশংসা সম্পর্কে। ঘোড়া ইসলামের খেদমতে খুব কাজে আসতো। যখন ঘোড়ার পিঠে যুদ্ধের যুগ ছিল, তরবারির যুদ্ধের যুগ ছিল, ঢালের যুদ্ধের যুগ ছিল, তখন ঘোড়ার বড়ই ভূমিকা ছিল ইসলামের খেদমতের ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে। বলছেন আল খাইরু মাকুদুন বিনাওয়াসিল খাইলি ইলা ইয়াউমিল কিয়ামা, কল্যাণ এবং বরকত ঘোড়ার কপালে নিহিত রয়েছে কিয়ামত পর্যন্ত। ঘোড়ার কপালে, কপাল বলতে আমাদের দেশীয় ভাষায় কি বলে, কি বুঝায়? আমার কপালটা ভালো, অমুকের কপাল ভালো, মানে কি ভাগ্য। কপাল বলে ভাগ্য বোঝানো হয়। তাহলে আরবি তো কপাল মানে ভাগ্য, এইটা ভাব অর্থে বা ভাষাতে প্রচলিত। তো বলছেন যে নাওয়াসি, নাসিয়াতুনের বহুবচন, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, সূরা আলাকে আছে। তারপরে সূরা রহমান ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, নাওয়াসি মানে কপাল, নাসিয়া। আর কপাল, ঘোড়ার কপালের সামনে কি থাকে? হ্যাঁ, কেশ গুচ্ছ থাকে। হ্যাঁ, ঘোড়ার সামনে কেশ লম্বা হয়ে থাকে। তো ভাব অর্থ এখানে
ঘোড়ার কপাল মানে ঘোড়ার কেশ গুচ্ছে বরকত রয়েছে, মানে ঘোড়ার ভাগ্যে বরকত এবং কল্যাণ রয়েছে ঘোড়াতে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত ঘোড়া কাজে আসবে। এখন ঘোড়ার যুদ্ধের যুগ নেই, তারপরেও ঘোড়াতে বরকত আছে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ঘোড়া পোষা হয়। আসছে হাদিস যে ঘোড়া যারা পুষে তারা তিন শ্রেণীর। হাদিসটি খুব গুরুত্বপূর্ণ, দুটি হাদিস পরে আসছে। কালা সুফিয়ান বলছেন ইয়াশতারি লাহু শাতান কাআন্নাহু উদহিয়া। ওই যে উরওয়া আল বারিকির কথা বলছেন যে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল কিনতে বলেছিলেন, কিসের জন্য? কাআন্নাহু উদহিয়া, যেন সেটি একটি কোরবানির আসলে ছাগল ছিল। তো কোরবানির ছাগল তুমি একটি দেনার দিলাম, তুমি কিনে নিয়ে আসো। তাহলে বোঝা গেল যে বড়রা ছোটকে বাজার করার জন্য, কেনাকাটার জন্য বলাটা চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন তুমি এই জিনিসটা আমার জন্য কিনে নিয়ে আসিও। তো আমরা আজকাল করছি অনেক সময় আমাদের দিনী ভাইদের গায়ে, তুমি এই জিনিসটা আমার জন্য কিনে নিয়ে আসো। বোঝা গেছে? জি, এটা খারাপ বিষয় নয় যদি কেউ সেটাকে ভারী না মনে করে, বোঝা না মনে করে, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি সে নবী রাসূলের মর্যাদা রাখেন না। সুতরাং কোনো ব্যক্তি যখন কাউকে বলবেন আপনজন মনে করে অথবা প্রিয়জন মনে করে অথবা ছোট মনে করে যে আমার চাইতে বয়সে ছোট, ওর সময় আছে, এই কাজটি ও করে দিতে পারে বা এই কাজটি আমার করে দেবেন, তখন দেখবেন তার মাথার বোঝা হইলে কখনো চাপাবেন না। এটা খুবই খারাপ জিনিস। হ্যাঁ, কারণ এটা চরিত্রবান হয় বাধা সৃষ্টি করবে, মানুষকে বিরক্ত করবেন না, মানুষকে কখনো বিরক্ত করবেন না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কাজটি করছে, আনন্দের সাথে করছে, আপনার কাজটি করে দিয়ে তার মনে একটা শান্তি আসছে, তাহলে তো ঠিক আছে। আর যদি সে উপায় নাস্তিক বুঝলেন তো, এখন বলে দিয়েছে শেখ তো কী করবেন, করতেই হবে, খবরদার না, একেবারে পরীক্ষা করে না তারপর ছেড়ে দেন, আর বলবেন না খবরদার। জি, তো 3644 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে ওমর বর্ণনা করেছেন। আগেরটিতে উরওয়া বর্ণনা করেছিলেন, এখানে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আল খাইলু মাকুদু ফি নাওয়াসিহাল খাইর ইলা ইয়াউমিল কিয়ামা। ঘোড়ার কপালে কল্যাণ, খাইর মানে দুনিয়ার কল্যাণ, দিন দুনিয়ার দুটোরই কল্যাণ রয়েছে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আর দুনিয়ারও কল্যাণ রয়েছে। ঘোড়া একটা ইনকাম সোর্স, ঘোড়া দিয়ে বিভিন্ন রকম ইনকাম করা যেতে পারে, যুগোপযোগী। তো ঘোড়া, অনেক দামি দামি ঘোড়া রয়েছে, ঘোড়া পুষে আপনি অল্প পয়সায় কিনলেন আর তার অনেক পয়সা বিক্রি করতে পারেন, এটাও একটা দিক রয়েছে। তো ঘোড়ার কপালে বা ঘোড়ার কপালের কেশ গুচ্ছে কল্যাণ বরকত নিহিত রয়েছে কিয়ামত পর্যন্ত। জি, 3645 নম্বর হাদিস, ওই একই হাদিস কিন্তু বর্ণনাকারী আনাস বিন মালিক, এই জন্য বারবার নিয়ে এসছেন। এখানে আনাস, আরেকটিতে আব্দুল্লাহ বিন ওমর, আরেকটিতে আরেকজন সাহাবী বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল খাইলু মাকুদুন ফি নাওয়াসিহাল খাইর, ঘোড়ার কপালে কল্যাণ বরকত নিহিত রয়েছে। জি, 3646 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল খাইলু লিসালাসাতিন, ঘোড়া তিন শ্রেণীর মানুষের জন্য, মানে ঘোড়া যারা পুষে তারা তিন ভাগে বিভক্ত। ঘোড়া যারা পুষে লালন পালন করে তারা তিন ভাগে বিভক্ত। লিরাজুলিন আজরুন, এক শ্রেণীর লোকের জন্য ঘোড়া পুষলে নেকি, বড়ই সওয়াবের কাজ। ওয়ালিরাজুলিন সিতরুন, আর এক শ্রেণীর লোকের জন্য মান সম্মান ঢেকে নেওয়া, মান ইজ্জত ঢেকে নেওয়া, এবং তার মান সম্মান ঢেকে নেওয়ার সাথে তার যে দোষ ত্রুটি করে রয়েছে সেগুলিকে ঢেকে দেবে, আল্লাহর কাছে সে পরিত্রাণও পেয়ে যাবে। সিত্রুন, দুনিয়ার ক্ষেত্রে সিত্রুন হচ্ছে আপনার মান সম্মান ঢাকা আছে, আপনার মধ্যে বিভিন্ন ত্রুটি আছে, আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন ত্রুটি আছে। ওই ত্রুটিগুলি যদি আপনার আশেপাশের লোক জানে তাহলে আপনি মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যাবেন। কিন্তু আল্লাহ আপনার মান ইজ্জতটা ঢেকে রেখেছেন, যার ফলে কি হচ্ছে, আপনি অপদস্থ লাঞ্ছিত হচ্ছেন না সমাজে, ঠিক কিনা? ওই রকম হাসরের মাঠে যদি আল্লাহ ধরে নেন সবার সামনে যে তুই এই অপরাধগুলি করেছিস, লুকিয়ে লুকিয়ে এই কাজ করেছিস, তুই যে সোশ্যাল মিডিয়াতে আর এই ইউটিউবে যে নোংরা ছবি দেখতি, হাসরের মাঠে সবার সামনে, তো বেজ্জতির শেষ থাকবে না আর অসম্মানের শেষ থাকবে না, লাঞ্ছনা শেষ থাকবে না। সুবহানাল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিছু ভালো আমল যখন থাকে আর কিছু গুনাহও থাকে, কিন্তু ভালো আমল বেশি আছে, তখন দোষ ত্রুটিগুলোকে দুনিয়াতেও ঢেকে রেখে দেন, মানুষকে জানতে দেয় না, আর হাসরের মাঠেও আল্লাহ জানতে দেবেন না। এটা হচ্ছে সিতরুন, যে আল্লাহ ঢেকে রাখা। মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলিমের কোনো দোষ ত্রুটি, ব্যক্তি জীবনের দোষ ত্রুটি ঢেকে রাখে, ব্যক্তি জীবনের কিন্তু, আর এমনিতে ভালো মানুষ, এমন নয় যে কুখ্যাত খারাপ লোক, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন ঢেকে লুকিয়ে রেখে দেবেন। আরেকটি হচ্ছে যে মানুষের কাছে মান সম্মান নষ্ট না হওয়া। ঘোড়ার মাধ্যমে আপনার এতটা রুজি রোজগার হয়ে যাচ্ছে যে আপনার সংসার চলে যাচ্ছে, তাহলে মানুষের কাছে ধার কর্জা চাইতে হয় না, ছোট হইতে হয় না, মানুষের কাছে ভিক্ষা চাইতে হয় না, সাহায্য চাইতে হয় না, জাকাত চাইতে হয় না। তো মান সম্মান ঢাকা আছে কি না? এইটাও ওইখানে, এই অর্থ এখানে রয়েছে। দ্বিতীয় শ্রেণী মানুষের জন্য ঘোড়া হচ্ছে সিতরুন, তার মান সম্মানকে ঢেকে রাখা, মান সম্মান রক্ষা করা। ও আলা রাজুলিন বিজরুন, আর তৃতীয় শ্রেণীর মানুষের উপর গুনার বোঝা। তৃতীয় শ্রেণীর এমন মানুষ আছে যারা ঘোড়া পুষে, কিন্তু ঘোড়া পোষাটা তাদের জন্য কি হয়? গুনার পাপের বোঝা হয়ে যায়। কার জন্য নেকি? বলছে ফাম্মাল্লাযিলাহু আজরুন, যার জন্য নেকি রয়েছে সে কে? ফারাজুল রাবাতা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি ঘোড়াকে আল্লাহ রাস্তায় বেঁধে রেখেছে, মানে প্রতিপালন করে। ফাআতাল আল্লাহ ফি মারাজিন আও রাউজাতিন, তারপরে সেই ঘোড়ার রশি, লম্বা রশি সে ছেড়ে দিল, ফি মারাজিন মানে চারণভূমিতে, আও রাউজাতিন অথবা বাগানে। রওজা মানে বাগান, রওজা মানে যে রিয়াজুল জান্নাত, আর রওজা বলা হচ্ছে, রওজা মানে জান্নাতের বাগান, ওখানে মসজিদ নববীতে যে রওজার জায়গা। তো আর মারাজ মানে হচ্ছে চারণভূমি। তো ঘোড়াকে আমরা গরু চড়িয়েছি, হ্যাঁ, বা ছাগল চড়িয়েছি, কি করতাম? হ্যাঁ, এটা খোঁটা পুঁতে দিলাম, রশি বাঁধা আছে ওই গরুর গলাতে বা খাসির গলাতে বাঁধা আছে, আর চড়তে আছে চারিদিকে, সব চারণভূমিতে, হ্যাঁ, ঘাস টাস আছে, চড়তে আছে। এইটাকে মারাজ চারণভূমি বলা হয়। অথবা বাগানেও, বাগানে গাছপালা আছে, ওখান থেকে খাবে, তো সেখানে লম্বা রশি দিয়ে বেঁধে দিলেন সেই ঘোড়াকে, যেই ব্যক্তির জন্য ঘোড়া নেকি সবের মাধ্যম। তো বলছেন যে ফামা আসাবাত ফি তিয়ালিহা মিনাল মারাজি আও রাউজাতি কানাত লাহু হাসানাত, যতটা সেই লম্বা রশিতে সে চারণভূমিতে চড়বে অথবা বাগানে চড়বে, কানাত লাহু হাসানাত, ততটা জায়গা পরিমাণ তার নেকি হবে, নকিতে ভরপুর হয়ে যাবে। ঘোড়াতে এত নেকি রয়েছে, কিসের জন্য? রাবাত হাফিজ, আল্লাহর রাস্তায় সেটাকে কি করেছে? প্রতিপালন করেছে। আল্লাহর রাস্তায় মানে আল্লাহ, আমি এটাকে রেডি রেখেছি, কখনো যদি জেহাদের সুযোগ আসে তাহলে এই ঘোড়াটি আমি অক্ষ করে দেবো, আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। ঘোড়াটি যোদ্ধা পিঠে আমি যুদ্ধ করব, অথবা ঘোড়াটি আমি যারা যোদ্ধা যায় তাদেরকে আমি দিয়ে দেবো, জি, এইভাবে। জি, সুতরাং তার সৎ নিয়তের জন্য বিশাল অঙ্কের নেকি রয়েছে তার জন্য। ওয়ালাউ আন্নাহা কাতাআত তিয়ালাহা, আর যদি সেই ঘোড়া তার রশি ছিঁড়ে দেয়, অনেক সময় রশি ছিঁড়ে দেয়, জি, রশি ছিঁড়ে দেয়, লম্বা রশি, ফাস্তান্নাত, রশি ছিঁড়ে দেওয়ার পরে কিন্তু বসে থাকে না, ছুটতে, বাঁধা গরু যদি ছুটতে পায় বা বাঁধা বকরি ছুটতে পায় তো প্রথম দৌড় দেয়। ওই রকমই ছেলে মেয়েদের ওপর বেশি শাসন যদি করেন, তাহলে বিদ্রোহী এমন অবাধ্য হয়ে যাবে যে আর মানে কোনো কথাই শুনতে চাইবেন, আপনার কোনো কথাই শুনতে চাইবেন না। এই জন্য রশিটা একটু আস্তে ধীরে টান দেবেন। বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে, প্রতিপালনের ক্ষেত্রে, বিশেষ করে যখন অ্যাং হইতে যাচ্ছে, এই 12 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত সিরিয়াস বয়স মানুষ, এই সময়টা অধিকাংশ ছেলেমেয়েরা খারাপ। 12 থেকে নিয়ে 18 পর্যন্ত, 12 থেকে 18 পর্যন্ত যেই ছেলে ভালো থেকে যাবে, যেই মেয়ে ভালো থেকে যাবে, আগামী দিনগুলোতে ভালো থাকবে। এই জন্য যারা ছেলেদেরকে, 18 বছরের ছেলেকে ইউরোপ, আমেরিকা আর কাফের দেশে পড়তে পাঠিয়ে দেয়, তাদের ছেলেরা ভালো হয়ে ঘুরে না, ভালো হয়ে ফিরে না, একেবারে নোংরামিতে ডুবে যায়। কিন্তু ধরেন ছেলে গ্রাজুয়েশন করে নিয়েছে, এখন 22 বছর 24 বছর বয়স হয়ে গেছে, তার একটা বিবেক জ্ঞান হয়েছে, তার একটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়েছে, তারপরে তাকে মাস্টার্স করতে পাঠিয়েছেন, তার পিএইচডি করতে পাঠিয়েছেন, আর সে নামাজি দিনদার, ইসলামের জ্ঞানও মোটামুটি দিয়েছেন, তাহলে বিভ্রান্তির আশঙ্কা কম আছে। কারণ সে তার লাইফটা বুঝছে, তার পরিবারটা বুঝছে, তার ভবিষ্যৎটা উজ্জ্বল করতে হবে সেটা বুঝছে। আমি বহু মানুষকে চিনি যারা এখান থেকে পয়সা আছে, 11-12 পড়তেই পাঠিয়ে দিয়েছে, আর ছেলে না এই ঘাটের না ওই ঘাটের, কোনো দিকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জি, সাবধান। এই জন্য যারা জ্ঞানী মানুষ তাদের কাছে পরামর্শ নিতে হয়,
যে আমি ছেলেকে কোন বয়সে কোথায় লেখাপড়া করাবো। জি, তো বলছেন যে যদি সেই ঘোড়া কি করে, তার লম্বা রশি ছিঁড়ে দেয়, ফাস্তান্নাত সারাফান আও সারাফান, তারপরে একটি টিলা অথবা দুইটি টিলা পার হয়ে চলে যায়। যখন ঘোড়া ছুটে যায় তো দৌড় দেয়, একটা টিলা পার হয়ে অন্যদিকে চলে গেছে, বা দুটো টিলা পার হয়ে চলে গেছে, আপনাকে ওকে ধরার জন্য দুটো টিলাতে উঠতে হবে, তারপরে গিয়ে কষ্ট করে ধরতে হবে। এত দূর চলে গেছে, কিন্তু ঘোড়া আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি লালন পালন করছিলেন বাড়িতে। তো এই যে এত দূর পালিয়ে গেল আর আপনার কষ্ট করতে হলো, কানাত আরওয়াস ও হাসানাত লাহু, তার যে লাদাগুলি ছিল, লাদা বুঝেন না, কি বোঝেন, লাদ বুঝেন? লাদও বলা, আমরা লাদ বলি, হ্যাঁ, গোবরটাকে কি বলা হয়? লাদ। জি হ্যাঁ। আর বকরিরগুলোকে হ্যাঁ লাদিও বলে, নেদিও বলে। আঞ্চলিক ভাষা আমরা কি বলি? লাদি বলি, আর ওইটা শুধু হচ্ছে নেদি। জি, তো বলছেন যে যখন তার যে লাদাগুলো হইল, কারণ দূরে যখন দৌড় দেবে তখন সে ঘোড়া লাদবে, তার লাদা হবে। তো বলছেন যে তার লাদাগুলো হাসানাতিল্লাহ, সেগুলি তার নেকিতে পরিণত হবে, নেকিতে পরিণত হবে। ওয়ালাউ আন্নাহা মাররাত বিনাহরিন, আর কোনো জায়গায় যদি একটা নদী পার হয়ে যায়, সেই ঘোড়া নদী পার হয়ে চলে যাচ্ছে, ফাশারিবা, সেখানে কিছু পান করলো নদীর পানি, ওয়ালাম ইউরিদ আইয়াস, অথচ সেই ঘোড়াকে পানি পান করাবার ইচ্ছা হিসেবে নিয়েও যায়নি, নিজে থেকে ঘোড়া নদীতে পান করে নিল, কানা জালিকা লাহু হাসানাত, এতেও তার নেকি হবে, কারণ আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য ঘোড়াকে যেহেতু সে লালন পালন করেছিল। ওয়ারাজুলুন, দ্বিতীয় ব্যক্তি যার মান ইজ্জত ঢাকা থাকবে দুনিয়া আখেরাতে, অপদস্থ লাঞ্ছিত হবে না, ঘোড়া পুষে ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু নেকিও হবে না, তার নেকিও হবে না। কে বলছেন? ওয়ারাজুলুন, তৃতীয় ব্যক্তি, রাবাতাহা তাগান্নিয়ান ওয়া তাসাত্তুরান ওয়া তাআফফুফান, সে ঘোড়াকে লালন পালন করেছিল সচ্ছলতা নিয়ে আসার জন্য। তাগান্নিয়ান, গেনা থেকে একটু সচ্ছল হব ঘোড়া পুষে, হ্যাঁ, একটু আর্থিক সচ্ছলতা যাতে আসে। ও তাসাত্তুরান, এবং নিজের মান সম্মান রক্ষা করব, যাতে করে এই সচ্ছলতার মধ্যে মানুষের কাছে অভাবী না হইতে হয়, দ্বারস্থ না হইতে হয়, কারো কাছে ছোট না হইতে হয়। এটাই দিয়ে আমার সংসার চলে যাচ্ছে, ঘোড়া 2-4-5টা ঘোড়া পুষে আমার এতেই সংসার চলে যাচ্ছে। জি, এইরকমই যারা ঘোড়ার গাড়ি চালাইতে একসময়, ওটি দিয়ে অনেকের সংসার চলেছে, অনেক সংসার চলেছে। ও তাআফফুফান, এবং ভিক্ষার পেশা থেকে বাঁচার উদ্দেশ্যে, তাআফফুফ মান সম্মান রক্ষার উদ্দেশ্যে ঘোড়া পুষেছে। ওয়ালাম ইয়ানসা হাক্কাল্লাহি ফি রিকাব ওয়া যুহরিহা, আর সে আল্লাহর হককে ভুলে যায়নি ঘোড়ার গর্দনে এবং ঘোড়ার পিঠে। যদি কখনো প্রয়োজন পড়েছে তো সেই ঘোড়াতে আল্লাহর হক যদি সুযোগ হয়েছে আল্লাহর রাস্তায় দেওয়ার, তাহলে সেটা দিয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য তার কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ করা ছিল না ঘোড়া দিয়ে। উদ্দেশ্য কী ছিল? তার সংসার চালানো ছিল, তার দুনিয়ার অভাব দূর করানো ছিল, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আল্লাহর রাস্তায় খরচ করব। এই উদাহরণটি আজকাল কারের ক্ষেত্রে, যাদের প্রাইভেট কার আছে নিতে পারেন, খুবই সুন্দর উদাহরণ। কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য এই কার, নিজের প্রাইভেট কার, কি হবে? প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে চাকা গড়বে নেকি আর নেকি। মূল উদ্দেশ্য হচ্ছে আমি এটা দিনের খেদমতের জন্য নিয়েছি, কারণ আমাকে 10 রিয়াল 20 রিয়াল দিয়ে আমাকে ইসলামী সেন্টারে যেতে কষ্ট লাগে, এতটা টাকা খরচ আছে, 15 রিয়াল পরে 30 রিয়াল এক এক দিনে খরচ হয়ে যাচ্ছে, হয়তো অনেকের আরও বেশি। হ্যাঁ, এখান থেকে খবর থেকে যদি আসে, হ্যাঁ, যেমন এই যে রাবুয়া থেকে এসছে, তো 40-50 রিয়াল খরচ যাওয়া আসা, এখান থেকে যে 30 হয়তো নিয়ে নেবে। তো এই জন্য আমি গাড়ি নিয়েছি, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায় আপনি মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই উদ্দেশ্যে, আপনি সৎ উদ্দেশ্যে নিয়েছেন, তাহলে আপনার নেকির শেষ নেই গাড়িতে। আর আরেকটা হচ্ছে গাড়ি আপনার নিজের সংসারের জন্য নিয়েছেন, নিজের স্বার্থের জন্য নিয়েছেন, নিজে কিছু তাতে রোজগারও করছেন, অথবা আপনি ডিউটি যাচ্ছেন, কিন্তু ওয়ালাম ইয়ানসা হাক, আল্লাহর হক বলেননি। মাঝে মধ্যে যদি কোনো সুবিধা হয়, সুযোগ হয় যে ভাই এখানে দিনের কাজ একটু করে দিতে হবে, এখানে একটু দাওয়াতি কাজে আমার গাড়িটাকে লাগাইতে হবে, এখানে একটু ইসলামী সেন্টারের স্বার্থে বা যে কোনো স্বার্থে হোক না কেন, আল্লাহ সন্তুষ্টির স্বার্থে, এক কথায় দিনের কাজ আমাকে লাগাইতে হবে। দিনই ভাই একজন চলো যাচ্ছে, চলো আমি তো একাই গেলেও গাড়ি যাবে আর তেল অতটাই যাবে, চলো 5 জনকে আমি আমার সাথে উঠিয়ে নিলাম। ওয়াল্লাহ মিয়ানসা হাক্কাল, আল্লাহর হক বলল না,
আপনি জুমাবারে আসলেন অথবা আজকে আসলেন, আপনার সাথে 2-4 জনকে আর উঠিয়ে নিয়ে চলে আসলেন, তাহলে কি হবে? এতে আপনার মান সম্মান আল্লাহ দুনিয়াতে হাসরের মাঠে রক্ষা করবেন, আপনাকে লাঞ্ছিত করবেন না, দোষ ত্রুটিগুলো ঢেকে রেখে দেবেন যে গুনাহগুলি আছে। ফাহিয়া লাহু কাযালিকা সিতরুন, সুতরাং তার মান সম্মান আল্লাহ ঢেকে রাখবেন, সিতরুন ঢেকে রাখবেন। ওয়ারাজুলুন, তৃতীয় ব্যক্তি যার জন্য গুনহার বোঝা, পাপের বোঝা, কি পোষা? আপনার ঘোড়া পোষা, এইরকম গাড়ি রাখা পাপের বোঝা হইতে পারে। কখন? রাবাতাহা ফাখরান, সেটা লালন পালন করেছে অহংকারের জন্য, গাড়ি নিয়েছে, আর আমি নিউ মডেল গাড়ি নিয়েছি, হ্যাঁ আমার মতো গাড়ি কোনো বাংলাদেশের কাছে নেই, হ্যাঁ গাড়ি নিয়ে শুধু মন মেজাজ অনেক উঁচা যে আমি নতুন মডেল গাড়ি নিতে পেরেছি, এত টাকা দিয়ে গাড়ি নিতে পেরেছি, হ্যাঁ। আর লোক দেখানো এক কথায় নিয়ত, জি অহংকার। ও রিয়াআন, লোক দেখানো, ফাখরান মানে অহংকার বশত, রিয়াআন মানে লোক দেখানো, আর নেওয়া আল্লে আহলিল ইসলাম, আর মুসলিমদের শত্রুতার জন্য যদি সে ঘোড়া পুষে, মুনাফিক ধরেন, নাস্তিক অথবা মুশরিক, মাজার পূজারি, আপনার যারা তাওহীদ সুন্নাতের অনুসারী, তাদের সাথে তার শত্রুতা, এই শত্রুতার জন্য শত্রুতার কাজে লাগায় সে নিজের গাড়িকে, ঘোড়াকে, আপনি ঘোড়ার ওপর গাড়িকে কিয়াস করেন। যদি এসব অসৎ উদ্দেশ্য হয়, ফাহিয়া উইজরুন, তো সেটা তার জন্য পাপের বোঝা হবে। এই ঘোড়ার লালন পালন তার জন্য পাপের বোঝা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোড়ার ক্ষেত্রে মানুষকে 3 ভাগে ভাগ করলেন, তখন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকের কাছে ঘোড়া তো নাই কিন্তু গাধা আছে, তো এই গাধা সম্পর্কে একটু বলেন, যে গাধাতেও কিছু ফজিলত পাবো কি পাবো না? গাধা দিয়ে তো আর জিহাদের ময়দানে লড়াই হবে না, কিন্তু গাধার পিঠে বোঝা বওয়া হবে, তাই না? হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো আনিল হমরে, হমর হেমারের বহুবচন, হেমার মানে গাধা, হমর জমা, গাধা সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উনজিলা আলাইয়া ফিহা, এই গাধা সম্পর্কে আমার ওপর কোনো আয়াত বা হাদিস নাজেল হয়নি, ওহী আসেনি। তাহলে বোঝা গেল হাদিসগুলো ওহী, কেন ঘোড়া সম্পর্কে তো কোরআনে প্রশংসা নেই, যদিও ঘোড়ার কথা কোরআনে আছে, লিতারকাবুহা যিনা ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, সেখানে গাধার কথা বলেছে। এই হাদিসটি যে 3 ভাগে ভাগ করেছেন ঘোড়ার মালিককে, এইভাবে আমার ওপর কোনো ওহী গাধা সম্পর্কে আসেনি। তবে একটি আয়াত আছে, ব্যাপক অর্থপূর্ণ অনন্য আয়াত, যে আয়াত সমস্ত কিছুকে শামিল, মানুষের সমস্ত নিয়ামতকে, তার মধ্যে গাধাও আছে। বলছেন ইল্লা হাযিহিল আয়াতুল জামিআতুল ফাযা, তবে এই আয়াতটি যে অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ, আল ফাযা অনন্য আয়াত। কি আয়াত? সূরা জিলজালা বা জালজালা 7-8 নম্বর, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি সামান্য পরিমাণ বা ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ কি করবে? ভালো কাজ করবে, সেটাও সে তার আমলনামায় হাসর মাঠে দেখতে পাবে। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, আর কেউ যদি কোনো মন্দ কাজ, সামান্য গুনাহ অনুপরিমাণ করে, ক্ষুদ্র একটি গুনাহ করে, সেটাও তার আমলনামায়, গুনহার যে পাপের আমলনামা আছে তাতে দেখতে পাবে। সুতরাং ঘোড়া না গাধাও তাতে শামিল এই আয়াতে, যে গাধাকে যদি সে সামান্য নেকির আশায় রাখে তো ওতে নেকি পাবে। গাধা দিয়ে কিছু ইসলামের খেদমত করে দিল, ভালো কথা। আর গাধা দিয়ে যদি ইসলামের শত্রুতা করে, তাহলে সেটাতে গুনার বোঝা হবে, শাররাইয়ারা সেটা দেখবে। 3647 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সাব্বাহ রাসূলুল্লাহ খাইবারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল খাইবারে আক্রমণ করলেন, বুকরাতান একেবারে ভোরে, সাব্বাহ মানে ভোরে, সুবহন থেকে, আর বুকরাতুন মানে একবারে সকালে, জি সকালে ভোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে ফজরের আজানের সময় একটু অপেক্ষা করলেন। শুভ সাদেক হয়ে যাচ্ছে না, আজান হইল না, তাহলে বোঝা যাচ্ছে এই এলাকায় সব কে বাস করে? ইহুদিরা, কাফেররা বাস করে। কারণ নবী সাল্লাল্লাহু অপেক্ষা করতেন, কি জানি অজান্তে আবার এখানে মুসলিম না বসবাস করে আর আমরা যদি আক্রমণ করি, এই জন্য ফজরের সময় অপেক্ষা করতেন। আর তারপরে ফজর ফর্সা হয়ে গেল, আজান টাজান হইল না, জামাতও নেই, মসজিদও নাই, আর আজানও নেই। মসজিদ না থাকলেও সেই যুগে মসজিদ হয়তো অনেক জায়গায় ছিল না, কিন্তু আজান তো হইতো। তো আজান নেই, তার মানে এলাকায় সব কাফেররা বাস করে। তো খাইবারে ইহুদিরা বসবাস করতো। আর খাইবারের যুদ্ধের জন্য 7ম হিজরিতে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু যখন গিয়েছিলেন সেই ঘটনার একটা অংশ এখানে বর্ণনা করা হচ্ছে। একেবারে ভোরে ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করলেন। সাব্বাহ মানে সকালবেলা আক্রমণ করা। সেই সময় ওরা মাঠে ঘাটে বেরিয়েছে, তারা কৃষি কাজ করতো ইহুদিরা। খাইবারে বাগান আছে, খেজুর বাগান টাগান আছে, আমি খাইবারে দেখেছি। খাইবার কেউ দেখেছেন? এখানে কেউ আছেন? জাননি কেউ? মাশাআল্লাহ। তো মদিনা থেকে 170 কিলোমিটার। তো কেল্লাগুলি আছে ইহুদিদের সেই যুগের, ধ্বংসাবশেষ হয়ে আছে। ওয়াকাদ খারাজুবিল মাসায়, সেই সময় তারা মাঠে কৃষি কাজের জন্য বেরিয়েছিল কোদাল নিয়ে। কোদাল মাসাহি মিসহাতুন জমা, কোদাল নিয়ে বেরিয়েছে। কোদাল হাতে থাকা এটা অশুভ লক্ষণ, শুভ লক্ষণ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে নিলেন একটা শুভ লক্ষণ নিলেন যে আমরা বিজয়ী হব, খাইবার বিজয় করব। জি, যেমনই তারা দেখতে পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে যে তারা যুদ্ধের জন্য এসেছেন, বলছেন তারা চিনে ফেলেছে মুহাম্মাদুন ওয়াল খামিস, আরে মুহাম্মদ এবং সেনাবাহিনী চলে এসেছে। খামিস বলা হয় সেনাবাহিনীকে। খামিস খামসাতে, খামসা মানে কি? খামসা মানে 5। কেন বলা হয়? কারণ জিহাদের ময়দানে সেনা দলকে 5 ভাগে ভাগ করা হয়। সেনা দলকে 5 ভাগে ভাগ করা হয়। কে বলতে পারে? এর আগে বলেছি, কিন্তু এর আগে বলেছি। যখন আমার সিরাতের আলোচনা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা দলকে, মুজাহিদিনদেরকে 5 ভাগে ভাগ করতেন। হ্যাঁ, সামনে মোকাদ্দমা, ওর নাম পেছনে, হ্যাঁ মায়মানা ডানে, মায়সারা বামে, আর পেছনের নাম হচ্ছে সাকা। সাকা এসুক থেকে সাকা, আর মাঝখানে কলব, হার্ট, এই যে এখানে কলব আছে, মাঝখানে মিডিলে যে সেনাদল থাকে ওদেরকে কি বলা হয়? কলব বলা হয়। 5 ভাগে ভাগ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাদলকে, সেই জন্য খামিস বলা হয় সেনাবাহিনীকে। জি, আল জেশ। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে এবং খামিস সেনাবাহিনী চলে এসছে। ফা আজালু ইলাল হিসনে, আর কোন রেওয়ায়েতে কোন নস্খায় রয়েছে ফা আহালু, তখন তারা আশ্রয় নিল, ছুটে এসে, দ্রুত বেগে ছুটে এসে তারা আশ্রয় নিল কোথায়? দুর্গে। দুর্গ বুঝেন? দুর্গ মানে কেল্লা। মাশাআল্লাহ, ঠিক, কেল্লা এসে আশ্রয় নিল। ইয়াস আউনা, দৌড় দিয়েছে। ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত উত্তোলন করলেন, এইভাবে 2 হাত উঠালেন আর বললেন আল্লাহু আকবার। তার মানে এটা দুয়া ছিল না। হাত ওঠানো 2 রকম, একটা হাত ওঠানো এইরকম, তো দুয়া যদি হয়তো তাহলে বলতে হবে যে এইভাবে উঠিয়েছেন। সাধারণত খুশির সময় মানুষ যে হাত ওঠায় আল্লাহু আকবার, জি, তো নবী এইভাবে হাত উঠিয়েছেন। তো বলছেন 2 হাত উত্তোলন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন আল্লাহু আকবার। জি, খারিবাত খাইবার, খাইবার আজকে বিরান হবে, মানে খাইবারের কাফেরেরা, ইহুদিরা আজকে পরাজয় বর্জিত হবে আর আমরা এখানে বিজয়ী হব। খাইবার বিরান হবে মানে খাইবার আমাদের হস্তগত হবে। জি, খাইবারের পতন হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সংবাদ দিয়েছেন একটি ব্যাখ্যায়। এটি হচ্ছে জুমলা খাবরিয়া, খারিবাত খাইবার, বিরান হয়ে যাবে, যেমন কাদ আফলাহাল মুমিনুন, মাজি বলে ভবিষ্যৎকে উদ্দেশ্য করা। তো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে মুজিজা, যে ভবিষ্যৎবাণী করলে যুদ্ধ শুরু হওয়ার আগে বলে দিলে যে আজকে খয়বারের পতন হবে, খয়বার আমাদের হস্তগত হবে, আমরা এখানে বিজয়ী হব। এটি হচ্ছে মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করা। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে খারিবাত খাইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা দুআইয়া, জুমলা ইনশাইয়া, সেটা হচ্ছে যে খাইবার বিরান হয়ে যাক। আল্লাহ তুমি খাইবারকে কি করো? বিরান করো, মানে খাইবারের ইহুদিদেরকে তুমি পরাজিত করো। খারিবাত খাইবার। জি, যেমন জাযাকাল্লাহু খাইরান মানে কি? কে বলবে এর অর্থ, সঠিক অর্থ? জাযাকাল্লাহু খাইরান, সবাই কিন্তু আপনারা বলছেন। দান করুক, করুক তো হুকুম আমর, এখানে তো জাযা, জাযা তো ফেল মাজি, হ্যাঁ, করুনটাও তো হুকুম হয়ে গেল। এই জন্য এটাকে বলা হয়েছে যে যদিও ফেল মাজি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে পাস্ট টেন্স, ফেল মাজি অতীতকাল, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কালমা দুআইয়া। এটি হচ্ছে জুমলা দুআইয়া, দুয়ার, আর দুয়া হচ্ছে ইনশা। এই জন্যই জাযাকাল্লাহ খায়রা শাব্দিক অর্থ করছেন আল্লাহ আপনাকে বদলা দিয়েছে, এটা শাব্দিক অর্থ। তো বদলা দিয়েছে না দিক?
আল্লাহ যেন দেন আপনাকে। তাহলে ওই রকম খারেবাদ খাইবারও ঠিক ওই রকমই জাজাকাল্লাহর মতোই, জাজাকাল্লাহ খায়ের মতোই, যে খাইবার বিরান হোক, আল্লাহ খাইবার কি হোক, বিরান হোক, ধ্বংস হয়ে যাক, এরা মানে এরা পরাজিত হোক, এটি অর্থ হইতে পারে। ইন্না ইজা নাজালনা বিসাহাতে কওমিন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই আমরা কোনো কাফের বিজাতির উঠানে বা ময়দানে, সাহাতুন মানে ময়দান, সাহা মানে উঠান, ময়দানে যখন আমরা অবতরণ করি, মানে মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন আমরা অবতরণ করি জিহাদের জন্য, ফাসাসাবাহুল মুনজারিন, যারা সতর্ককৃত, যাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে, কিন্তু তারা ইসলাম কবুল করেনি, তাদের সকালটা বড়ই মন্দ হয়ে যায়, মানে তাদের পরিণাম খুব খারাপ হয়। জি, সর্বশেষ হাদিস 3648 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বললেন একবার, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান, আমি আপনার কাছে অনেক হাদিস শুনেছি আর শুনছি, ফাআনসাহু, কিন্তু ভুলে যাচ্ছি, মনে থাকে না। কোন একটা তদবির আমাকে বলে দেন, কোন একটা কিছু করেন, আমি ভুলে যাচ্ছি কেন, এত বেশি ভুলছি। মাত্র 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়া নসিব হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি হাদিস মুখস্থ রেখেছেন, বর্ণনা করেছেন 5000-এর বেশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুয়ার বরকত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস। অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে অনেক হাদিস আমি শুনি, কারণ সবসময় আপনার কাছে থাকি, আমার তো বাড়ি নাই, ঘর নাই, কি সংসার নেই, কিছুই নেই, সুতরাং এখানে পড়ে থাকি। হ্যাঁ, আসাফে সুফার সাথে তিনি একজন ছিলেন তাদের, কিন্তু ভুলে যাই। কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবসুত রিদাকা, তোমার চাদরটা বিছিয়ে দাও, তোমার চাদরটা বিছিয়ে দাও। ফাবাসাতুহু, চাদর আমি বিছিয়ে দিলাম। ফাগারাফা বিয়াদাইহি ফিহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরে তার হাত দিয়ে কি যেন রাখলেন, তাতে হাত দিয়ে, গারাফা বলা হয় এইভাবে, হাতের যেমন অঞ্জলি দেওয়া হয়, তো এইরকম কিছু যেন কি করলেন, তার চাদরে রেখে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দোয়া করে দিলেন। সুম্মা কাল, তারপরে বললেন, দুম্মাহ, সেটা তোমার শরীরের সাথে জড়িয়ে নাও, দুম্মাহ, তোমার শরীরের সাথে সেটাকে পেঁচিয়ে নাও বা জড়িয়ে নাও। ফাদামামতুহু, সেটাকে আমি নিজের সাথে জড়িয়ে নিলাম। ফামা নাসিতু হাদিসাম বাদ, সেই দিন থেকে যত হাদিস শুনেছি কোনোটাই ভুলিনি আমি, তারপর থেকে কোনো হাদিস আমি ভুলিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদামাহু, মানে সেটা তোমার শরীরের সাথে জড়িয়ে নাও, এটাই অর্থ আমার প্রসিদ্ধ, কিন্তু কেউ কেউ অনুবাদকরা অনুবাদক করেছে সেটাকে চেপে ধরো, মানে সেটাকে গুছিয়ে নিয়ে, যেমন চাদরে কোনো মাল সামান নিয়ে চেপে ধরো, এরকম অর্থ করেছে, কিন্তু আগের যেটি বললাম সেটাই বেশি প্রসিদ্ধ। হাযা আল্লাহু তাআলা আলাম, ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেসব ভাইরা আজকে এখানে হাজির হলেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, ইখলাস দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহ মানহাজ সালাফের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, হালাল রিজিক দান করেন, হারাম থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।